হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এইটা হচ্ছে আমার হসপিটাল থেকে বাড়ি ফেরার দিনের ভিডিও। এর আগে আমি আমার হসপিটালের ডেলিভারি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখনও পর্যন্ত যারা এই ভিডিওটা দেখোনি তারা কিন্তু মেন চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। আর এইটা হচ্ছে দেখো আমাকে হসপিটাল থেকে যেদিনকে ডিসচার্জ করলো সেদিনকার ভিডিও। সকাল থেকে সেভাবে কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। ডক্টর সকালে চেক আপে এসেছিলেন, তখন পর্যন্ত আমি জানতাম না যে আমাকে আজকে ডিসচার্জ করে দেবে। তারপর দুপুরে যখন ডক্টর আবার চেক আপে এলেন, তখন হঠাৎ করে আমাদেরকে বলে যাওয়া হলো যে আজকে আমাদের ডিসচার্জ হয়ে যাবে। তো সেরকম কোনো প্রিপারেশনই ছিল না, তাই ব্যাগটা কিছুই গোছানো হয়নি সেইভাবে। তো ফার্স্টেই দেখো আমি এখানে পুচকুকে না একটু রেডি করে দিচ্ছিলাম। আর যেহেতু পুচকু প্রথমবার বাড়ি যাবে, তাই প্রথমেই কিন্তু ওকে একটা নিউ ড্রেস পরিয়ে দিয়েছি। আর আজকে তো সবার সঙ্গে প্রথম দেখা হবে, তাই ড্রেসের সঙ্গে কিন্তু নিউ সক্সও পরিয়ে দিচ্ছি হাতে আর পায়ে। ওর না শরীরের থেকে হাত পাটা সবসময় একটু বেশি ঠান্ডা হয়ে যায়, তাই হসপিটালে ওকে সবসময় সক্স পরিয়ে রাখছিলাম। আর এখন তাই বাড়ি যাওয়ার সময়ও পরিয়ে দিচ্ছি। তো এরপর ওকে টুপিও পরিয়ে দেবো, কারণ গাড়িতে যদি হাওয়া লেগে যায় তাহলে আবার ঠান্ডা লেগে যাবে। তাই চলো ওকে আগে প্রথমে রেডি করে দিই, তারপর ও একটু ঘুমালে আমি আমার ব্যাগ ট্যাগ যা আছে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নেবো। এর মধ্যেই আমি বাড়িতে কল করে বলে দিয়েছিলাম যে আজকে আমাকে ডিসচার্জ করে দেবে, তাই বাড়ি থেকে আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই আসছিলেন আমাকে আনতে। আর আমার হাজব্যান্ড তো বেশ কয়েকদিন ধরে আমার সঙ্গেই আছে। আমার সঙ্গে মানে আমার সঙ্গে থাকতে অ্যালাউ করেনি, ও হসপিটালের বাইরে একটা রুমে আছে। তো চলো, এই যে পুচকু দেখো এখানে একদম রেডি। আর আজকে কিন্তু প্রথমবার আমি আমার পুচকুর ফেসটাও তোমাদের সামনে রিভিল করলাম। তো তোমরা দেখে বলো ও কার মতো দেখতে হয়েছে। এর মধ্যে তো যারা আমার সঙ্গে দেখা করতে এসেছিল, মানে আমার বাড়ির লোক, অনেকে অনেক রকমের কমেন্ট করে গেছে। কেউ বলছে মায়ের মতো হয়েছে, কেউ বলছে বাবার মতো হয়েছে, বাট আমি তো বুঝতেই পারছি না যে ও কার মতো হয়েছে। এতই ছোট, আমার তো মনে হচ্ছিল ও হয়তো ওর মতোই হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওকে কার মতো দেখতে হয়েছে। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু ও ঘুমিয়েও পড়েছে। দিনের বেলায় কিন্তু ও ভীষণ ভালো, জানো, আমাকে একদম জ্বালায় না। মানে ওকে টাইম টু টাইম ফিট করিয়ে দিলে ও কিন্তু বেশ সুন্দর ঘুমিয়ে পড়ে। বাট রাত্রিবেলায় আমাকে ভীষণ কষ্ট দেয়, জানো, একদম ঘুমাতে চায় না। কখনো আলোর দিকে তাকিয়ে থাকবে, কখন হঠাৎ হঠাৎ কান্না শুরু করে দেবে। মানে কি আর বলবো। যাই হোক, এই এতক্ষণ ধরে যে ভিডিওগুলো তোমরা দেখছিলে সেই সব ভিডিওগুলোই না এই বোনটা আমাকে ক্যাপচার করে দিয়েছিল। ও আমার অপোজিট বেডেই ছিল আর ভীষণ হেল্পফুল ছিল, জানো। ওর একটা প্রবলেমের জন্য বেশ অনেকদিন ধরেই ও হসপিটালে অ্যাডমিট রয়েছে। এই রুমের প্রত্যেকটা মেয়েকে না ভীষণ রকম সাহায্য করতো। কারো যদি কোনো খাবারের প্রয়োজন হয় সেটা বাইরে থেকে এনে দেওয়া, বা কারো ধরো ওয়াশরুমে গেল তার বাচ্চার খেয়াল রাখা, তো এইরকম প্রচুর হেল্প করেছে। তো এত ভালো একটা মেয়ের এত বড় একটা প্রবলেম হয়েছে দেখলে বোঝাই যায় না। যাই হোক, গডের কাছে প্রে করি ও যেন ভীষণ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওর মতনই না হসপিটালের এই রুমটায় আরও কিছু মানুষের সঙ্গে আমার এই কদিনে কিন্তু আলাপ হয়েছিল, যাদের কথা হয়তো সারা জীবন মনে থেকে যাবে। বাড়ির কাউকে তো আমার সঙ্গে এখানে থাকতে অ্যালাউ করেনি, শুধু আমার ক্ষেত্রে না, কারোর ক্ষেত্রেই করে না। সি সেকশন ডেলিভারি হোক বা নর্মাল ডেলিভারি, কারোর ক্ষেত্রেই কিন্তু এখানে বাড়ির কাউকে অ্যালাউ করে না। এটাই এই হসপিটালের রুলস। এখানে যে নার্সরা আছেন তারাই ওই একটু আধটু হেল্প করে দেন। তো এই কদিন না এই আশেপাশে যারা ছিল, মানে আমার পাশের বেডে একটা দিদিভাই ছিল, তারও আজকে ডিসচার্জ হয়ে যাবে। তো এরকম অনেক মানুষের সঙ্গে গল্প করে করেই কিন্তু এই কয়েকটা দিন বেশ ভালোই কেটে গেল। আফটার ডেলিভারি যখন পুচকুকে নিয়ে প্রথম আমি ম্যাটারনিটি ওয়ার্ডে এলাম, আর যখন বাড়ির কোনো লোককে আমার সঙ্গে থাকতে অ্যালাউ করলো না, আমার না ভীষণ কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল এত ছোট একটা বেবিকে নিয়ে আমি কি করে সব কিছু ম্যানেজ করব। আর ডেলিভারির পর তোমরা জানো শরীরে কতটা উইকনেস কাজ করে, আর তার সঙ্গে তো হাজার একটা প্রবলেম রয়েইছে। তো তারপর দেখলাম আশেপাশে সবাই না একা একাই সবটা সামলাচ্ছে। ওদের বেবিকে ফিড করানো, বেবির টেক কেয়ার করা, নিজেদের টেক কেয়ার করা। তো ওদেরকে দেখে আমিও ভাবলাম যে ওরা যখন পারছে তখন নিশ্চয়ই আমিও পারবো। প্রথমটা একটু প্রবলেম হচ্ছিল, এত ছোট একটা বেবিকে প্রথমবার কোলে নিয়েছিলাম। তবে আমার পুচকুও কিন্তু আমার সঙ্গে অনেকটা কোঅপারেট করেছে, জানো। তাই আস্তে আস্তে এখন সবটা অভ্যাসে পরিণত হয়েছে। আর এই যে দেখো পুচকু না প্রথমবার এসে ও দিদুনের কোলে উঠলো। এই কদিন মায়েরা আমার সঙ্গে দেখা করতে আসছিল, বাট হসপিটালের রুলস তো জানো, বাইরের কাউকে না পুচকুকে কোলে নিতেও দিচ্ছিল না। খুব কম, মানে একবার নিচ্ছিল, তখন নার্সরা বকাবকি করলে আবার রেখে দিতে হচ্ছিল। আর বাইরে বেরিয়ে এসে দেখি এখানে না পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে আমার হাজব্যান্ড গেছে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করতে, তারপর অনেক কিছু ডকুমেন্টসও কালেক্ট করার ছিল, তো সেগুলোও মোটামুটি কালেক্ট করতে হবে। মোটামুটি সব ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পর আমাদের গাড়ি এদিকে ছেড়ে দিয়েছে। আর বাইরে দেখো ঝমঝমিয়ে এখনও বৃষ্টি হচ্ছে, আর আকাশটা না একদম পুরো মেঘলা করে আছে। তো আমাদের ডিসচার্জ হতে হতে মোটামুটি তখন বিকেল হয়ে গিয়েছিল, তাই বাড়ি পৌঁছাতেও হয়তো অনেকটাই লেট হয়ে যাবে। তবে যাই হোক, আজকে যে ফাইনালি বাড়ি যেতে পারছি এটাই অনেকটা বড় ব্যাপার। আর মনে মনে ভাবছি সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায় না। এই তো সেদিন আমি শিলং থেকে বাড়ি এলাম, আর প্রথমবার আমার হাজব্যান্ডের সঙ্গেই কমন হসপিটালের ডক্টর দেখাতে এসেছিলাম। আর আজকে দেখো
সমস্ত প্রেগন্যান্সি পিরিয়ড কাটিয়ে আমি আমার পুচকুকে কোলে নিয়ে প্রথমবার বাড়িতে যাচ্ছি। আর পুচকুকে দেখো ঠাম্মির কোলে কি সুন্দর ঘুমাচ্ছে, মাঝে মাঝে একবার করে চোখ মেলে তাকাচ্ছে, সবার দিকে দেখছে আর আবার ঘুমিয়ে পড়ছে। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে না অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছিল, মানে প্রায় সন্ধে নেমে এসেছিল, আর তার সঙ্গে তো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে। আর এখানের আকাশটা দেখো একদম কালো মেঘলা হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না? তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি। বাড়ি ফেরার পর আরও অনেক রিচুয়ালস ছিল, তো সেগুলো কমপ্লিট করতে করতে আরও অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিওতে।